চলেন এদিকে মানুষের বাড়ি এলে বলে আমাকে তুমি বাড়িছি আমরা কবি টবি খাই না। এক তোরে আই আর ভিডিও গান দিব তুই দেখিস। জনগণ এখানে আছে, কিছু অফ করে দেখো সামনে জনগণ আছে। মানে আমাদের আফার সাথে আমরা রাখি আফার সাথে এখানে আমাদের জনগণ আছে, এখানে তো অনেক জনগণ আছে। এদিকে যদি ভালো রাস্তা হতো আমাদের কিন্তু ভালো হতো, মানুষের যাতায়াতের জন্য ভালো হতো, গাড়ি চলাচল করতে পারতো। কিন্তু রাস্তা নাই, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। ফ্রি ফিলিস্তিন লিখছে, আমি তো বলছি তোর নাম লিখছে নি। ফ্রি ফিলিস্তিন লিখছে। এগুলো ক্লাবের, এগুলো শুধু খেলার লাগে। দেখেন এখানে স্টেশন বাস, ওদিকে মনে হয় তো ডাক দিচ্ছে। হ্যাঁ কবি 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 আমাদেরকে ডাক দিয়েছে। কবি কবির নাম জানি কি না, সুফিয়া কামাল। সুফিয়া কামাল আমাদেরকে ডাক দিয়েছে। সুফিয়া কামালের না ওই শেখ হাসিনার মতন লাগে এটা। কবি আমাদেরকে ভালো উপদেশ দিয়েছে, ঘুরো ঘুরো ঘুরো। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे मेरे सवेरा हुआ फूल बनी। ओ ये रखे वो चूड़ा है दाम यारा। ओह गान लगाई दी तेरा मेरा हाथ दीवानी। কে কে তুই কিছু শুনছি বলে? ও তো মনে হয়েছে শুনছি। আরে এখানে শুনবো জানে তো দুই একজনে। হ্যাঁ প্রাইভেটে নি, প্রাইভেট করে আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছ তাই সত্যি টিক ছেলে এসে তুই আর কিলো পাস না। ও হো 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 ও হো 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 কবি কি বলেছিল? সৌন্দর্য উপভোগ করতে, সৌন্দর্য উপভোগ করা। রাকিব ভাই অসাধারণ লাগতেছে, ফুরফুরে তুই তোর মেজাজে। কিরে কন্যারে একটা দাগ দিল না আমাদেরকে, আমরা তো আরো রেডি হয়ে চলে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি হবে। না চলো কতটুকু যাইতে পারি, চলো অনেক দূরে হলে দূরে যাবো। পাদের কয়টা চলো। আমার বাপ বাপ সঙ্গে যার সঙ্গে তো বাড়ি নিতে যাবো। শুধু প্রকৃতি আর ওয়াশরুমে গেছে হুজুরে ডাকে, শুধু প্রকৃতি আর প্রকৃতি লাগে। হ্যালো হ্যালো হ্যাঁ কেউ আর পছন্দ করে না। কবি কি বলেছিল? এইটা জায়গাটা মোটামুটি জঙ্গল। আমি এমনিও বলতাম যে আসলে জায়গাটা জঙ্গল, কিন্তু আসলে তো জঙ্গল এটা জানতাম না। সত্যি এটা জঙ্গল, এটা তো আসলে
মা আবার নিচের দিকে যে কোনো এক জায়গায় আছে, দেখা যাক সেখানে কি আছে, দেখা যাক। সেখানে কবির ভালোবাসা রয়েছে, কবিতার দেখ সামনে কি আর রাস্তা আছে নাকি, মনে হচ্ছে তো আছে। ও ওইদিকে তো রাস্তা আছে। সুনির্দিষ্ট বাণী রেখে গেছে কবি, কবিতার সুনির্দিষ্ট বাণী রেখে গেছে। কতক্ষণ সামনে থাকে, কতক্ষণ আটার সামনে থাকে। আমরা পরিদর্শনে আসছিলাম তো, আমরা সামনে নির্বাচন করবো, এই জন্য উপজেলার নির্বাচন করবো তো, মেয়র হিসেবে দাঁড়াবো। মেয়র হিসেবে দাঁড়াবো তো, এই জন্য। এই ভাই দেখেন আমাদের জনগণ কোথায় কোথায় আছে, জনগণের কষ্ট চাইতে এসি। জনগণ কষ্ট যদি আমরা না বুঝি আর কি বুঝি বলুন, মানে এতটা যদি জনগণের কষ্ট না বুঝি কারা বুঝবে, এই জীবনটা তো বেশি চলে যাবে। তাই আমরা চাইতেছি জনগণের সেবা করতে, আজকে ঘুরে যাইতেছি, কালকে আইসা তাদেরকে আমরা ত্রাণ দিয়ে যাবো, যারা যারা গরিব। কবি এই প্রকৃতির কথাই বলেছিল। কবি বলতেছেন তুমি প্রকৃতি দেখো, প্রকৃতি সৌন্দর্য উপভোগ করো, বাট তুমি মেয়েদের সৌন্দর্য উপভোগ করো না, তাদের প্রেমে পড়ো না, বাস খেয়ে ফেলবো। এই যেমন ও একবার প্রেমে পড়ছিল, পরে ওটাই কাজে দিছিল অল্প, মানে অর্ধেক আছে অর্ধেক নাই আর কি। তাকে যদি কেউ বিয়ে করতে চাও বললো, বুঝছো না, অর্ধেক আছে অর্ধেক নাই, সুখ কম দিতে পারবে, বাট যে অর্ধেক এটাও ওই যাদের পুরোটা আছে ওদের সমান। এই আম গাছ তলে একদিন আমি আসছিলাম, আমার অর্ধেকটাও তোর অর্ধেকের চেয়ে তোর ফুলটার চেয়ে বড়। আম গাছ তলে ওরা একদিন দেখা করছিল। এনে একটা সেরা জায়গা ভাই, আসলে জঙ্গল কিন্তু জায়গাটা সুন্দর আছে। কবি কি বলেছিল? তুই পিছে যাও, পিছে পিছে হাঁটা, ভিডিও কর। এই যে দেখেন পিছে হাঁটা, আমাদের সেই রাকিব হোসেন, জার্সি নাম্বার 4, প্লেয়ার নাম্বার দিবে পুরো সিনেম্যাটিক ভিডিওর নাকি, শুধু তোরেই দেখা, তার অন্য সবগুলো ব্লার। আর এনে তো দেখি অন্ধকার দেখা যায়, লাগা ওদের আর কিছু দেখা যায়। তোর এই ভিডিওটা তুমি দেখিস, ইউজার করলে এটা সারি সেরা। 25,000 টাকা দিলে নিলে শুই না আপনার। আমাদের জনগণ এখানে আছে, দেখেন এদিকে আছে জনগণ, জঙ্গলের ভিতরে ভিতরে থাকে। জঙ্গলের ভিতরে আমরা একটু খুঁজে দিতে আসছিলাম আর কি। কবি কি বলেছিল? কবি বলেছিল তুমি জনদরদি হও, মানুষ তোমাকে দিবে, মানে ভোট। আমরা একটু দেখি, খোঁজ নিয়ে দেখতে পারলে এদিকে না, কেমন মনে করছি তেমন না, বাট ততটা খারাপও না, বাট সুন্দর জায়গাটা, দেখেন সুন্দর। চলো আমাদের গন্তব্যের দিকে আরো আছে, আমরা তো দেখতে পারবেন, সমস্যা না, চলেন। চলুন। আমাদের রাকিব ভাই আপনাদেরকে দেখান পুরো সেরা রাকিব, 4 নাম্বার নবান্ন যুব কল্যাণ ক্লাব। এই ক্লাবে অনেক কিছু আয়োজন করা হয়, ক্লাবটা অনেক একটা ভাইয়ারে দেখা যায়, এখানে আমাদের জনগণ আছে, ওই জনগণ। এটা হচ্ছে কাউবাগাদের জনগণ না, লিখে যাই আমরা, কিন্তু মনে হচ্ছে যেন একটা মানুষ আছে, কেউ আমাদের জনগণ। আমরা পালাবো না, কেউ আছে আমাদের জনগণ, আমাকে জিজ্ঞেস করে বলতে পারবো আমরা কোন জায়গায় আসছি। এদিকে আমাদের জনগণ আছে, ভাই এটা কোন জায়গা? এদিকে রাস্তা কত দূর, ওইটা দিয়ে এদিকে রাস্তা কত দূরে যাওয়া যায়? মেন রাস্তায়, সুলফুর দিয়ে মেন রাস্তা। সুলফুর কোন জায়গায়? চলো ভাই, এটা তো একবার চলো।
এই আমাদের জনগণ সাদাতের সাথে দেখা করে আসি। টাইম ওই জায়গায় যেতে হবে। আদৌ কি আমাদের টাইম খুলে চল 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 ওই জায়গায় যাবি। চলো যাও যাক। আলহামদুলিল্লাহ। আমাদের কবি আমাদের শরণাপন্ন হবে, কবিতার মহামূল্য বাণী আমাদের সন্নিকটে রাখবে। ওমা ওমা প্রকৃতি জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ভাই দেখুন এদিকে আমাদের জনগণ আছে, দেখুন জনগণ ভাই, এত জনগণ এখানে। ওদিকে তার একটা রোড হয় না, মাঝে রোড এখানে। আমাদের টিকটকার ভাইয়া ওরফে চশমালা ভাইয়া, এই যে দেখেন। ওইখানে যেতে হলে নতুন না ক্যামেরাম্যান আরেকজন। এই এদিকে দেখ, ওই দেখ দেখেন এদিকে একটু লক্ষ্য করেন, মোটামুটি জায়গাটা সুন্দর আছে। চলো চলো, এরকম জায়গা আমরাও রেগুলার দেখি। আপনারা দেখেন কবি কি বলেছিল, নিজে দর্শন করা অন্যকে করার সুযোগ দাও। লোক দেখার। দেখছেন কবি আজকে নিজে বলা শুনে যে আমরা এদিকে যাইতে পারি, কিন্তু এদিকে সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো। যাবেন? চলো যাওয়া যাক। মানুষে মারবে কিনা এই দোষ, মানুষের মারলে ভাই দেখেন, আমরা নতুন ভিডিও দেখেন পারে করে। হ্যাঁ চলো দাও। ভাই আমরা এদিকে যাইতেছি, একজনকে জিজ্ঞেস করছি, বাট ও বলতেছে যে এদিকে আটবাড়ি যাইতেছে, কিন্তু আটবাড়িটা কোথায় আমরা জানি না। যাক দেখা যাক কোথায় গিয়ে আমরা পৌঁছি। আমরা অনেক দূরে চলে আসছি, কিন্তু প্রায় কয় কিলোমিটার হবে, কয় কিলোমিটার হবে আমরা আসতে যে 8-9 কিলোমিটার আমরা হাইটে চলে আসছি অলরেডি। ব্যাপার না সেটা, বাট আমাদের তো ভালোই লাগে। এখনও পা ধরে নেন 100%-এ মনে হয় 10% ব্যথা হয়েছে, আরও 90% বাকি আছে। তো আমরা বাড়িতে ফিরে যাবো মাত্র 10% চার্জ নিয়ে, মানে পায়ের, আর 90% খরচ করে যাবো। ব্যাপার না, আবার শ্বশুরবাড়ি যেতে হবো ব্যাক। এটা একটা ক্লাব মনে হচ্ছে, এই দেখেন দোকান ভালো আছে। এটা মানে বিল্ডিং এর মতন বিল্ডিং না, গুদাম ঘর। দেখেন এখানে হয়তো একটা স্কুল আছে, স্কুল না মসজিদ না মাদ্রাসা, মসজিদ মনে হচ্ছে। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, জানেন আপনারা সবাই, আমরা প্রত্যেক শুক্রবার ঘুরতে যাই। আজকে আসতে এদিকে, মানে আমরা যে সব এলাকাগুলো চিনি না মাটিরাঙ্গা থাকার পরও। এই দেখেন এটা হচ্ছে রসুলপুর জামে মসজিদ। এটা দেখেন মাশাআল্লাহ, মসজিদ দেখতে কত ভালো লাগে। হ্যাঁ রসুলপুর 1 নং ওয়ার্ড। ওয়াও অসাধারণ হতেছে কিন্তু ভিডিওটি। কবি বলে গেছে, তুমি তাকে খেয়ে ছেড়ে দিও না, তুমি পারলে তাকে রেখে রেখে খেয়েও, তাও তুমি তাকে খেয়ে ছেড়ে দিও না,
তুমি খেয়ে খেয়ে রেখে রেখে খাইও, তাও তাকে মনে কষ্ট দিও না। এখানে মনে হয় কবরস্থান, এটা হচ্ছে কবরস্থান মনে হচ্ছে আমাদের। এই যে আমাদের এক রোহিঙ্গা ভাই, ভাই রোহিঙ্গা থেকে আসছে তো, ওরা ঘুরাতে নিয়ে আসছে দেখেন। হ্যাঁ রোহিঙ্গা থেকে আসছে তো, ঘুরাতে নিয়ে আসছি, দেখছেন। ও আবার শুভ পরে আসছে, আর আমি দেখেন এক গরিব মানুষে দেখেন স্যান্ডেল পরে আসছি। এক গরিব মানুষ, ওই বড়লোক মানুষ ভাই, লন্ডন থাকে তো ভাই, লাগুনটা থাকে তো লাগুনটাই, এই লাগুনটাই থাকার কারণে এখানে ও শু পরে আসছে। বাট ওর যদি আবার সাপ টাপ কামড়ায় দেয়, সে বয়ে শু পরে আসছে। আর মেডালিস্টামে একটা ঘাটও লাগা আসতে, যেন ওখানে কিছু না লাগাতে পারে। দেখছেন দেখছেন ঠিকই করে আবার। এদিকে ভাই গাড়িও চলে দেখেন। ও এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ যা কি রে, এই হ্যাঁ যা, ব্লাডটা সেরা হয়েছে কিন্তু। ওই দিন এই ভিডিও কই আসছিল? ভাই আমরা গুহার ভিতরে ঢুকতেছি মনে হয় যেন। ভাই এটা কি আসলে গুহা নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, ভিডিও অফ করি। হ্যাঁ আচ্ছা, এই জায়গা দিয়ে এটা আসার সময় একটা ভিডিও করা লাগবে, জায়গাটা কিন্তু সুন্দর আছে ওটা। হ্যাঁ অনেক কিন্তু লাগছে এখন আমাদের সৌন্দর্যময় জায়গাটা ছেড়ে এদিকে থাকান, আপনার চেহারাটা দেখেন। কবি কি বলেছেন? সৌন্দর্য উপভোগ করো। ওমা বান্দরে না, এদিকে হলে ওই দেখেন বান্দর। দেখছেন বান্দর বান্দর। আমরা চলে আসছি অনেক আরেক জায়গায়। আমি কারেন্টে মেসেজ দিচ্ছি, এনে এমবি আছে, সরি নেটওয়ার্ক আছে নি? নেটওয়ার্ক তো আছে দেখা যাচ্ছে। আর নেটওয়ার্ক নাই কো, এত করে বুঝাইতে হবে না, আর না অনেক দূরে আইছি। নেটওয়ার্ক নাই, কিনিও নাই, আর না শুনেন না। নেটওয়ার্ক তো আসলে দুর্বল ভাই এখানে, দেখেন নেটওয়ার্ক আসলে দুর্বল ভাই, এখানে আসলে নেটওয়ার্ক দুর্বল। আমরা নেটওয়ার্ক পাচ্ছি না, মানে কীভাবে যাবো কোথায় যাবো এখনও পাচ্ছে, মানে লোকেশনও হচ্ছে না। আমরা কীভাবে ট্র্যাক করে যাবো? আপনার কাছে তো এমবি নাই। আমাদের কাছে তো এমবি নাই, লোকেশন কীভাবে পাবো? সেটা না, শুধু কাউকে তো কল দিব বা বিপদে পড়লে সে, সবাই ওয়াইফাই চালায়। এখানে সবাই ওয়াইফাই, এতে কারেন্টে নাই, কারেন্ট আছে, কারেন্ট আছে এটা? কারেন্ট আছে এদিকে। না ভাবিরে কল দেন, আমরা ভাবিকে তো কল ভাবিরে বাসাই লই যাই পেলে এখন আন্ডারে। এটা কই চলে এসি? যাচ্ছে না, ভাবি কই গেছে জানি না, তার নাম্বারে কল যায় না। আমার নাম্বারে সংযোগ যেতেছে না। কেন বালা মোবাইল কিনে দেন ভাবিরে। ও হো হো, সামনের দিকে রে, সামনে সামনে সামনের দিকে দা, তাহলে সামনের দিকটা সেরা হইব। এটা কি কোনো স্কুল না প্রতিষ্ঠান? নির্দিষ্ট এলাকার কেউ থাকলে অবশ্যই জানাবেন। রসুলপুর বিদ্যালয় বলে এরা। অনেক বড়, কিন্তু ভবিষ্যতে এটা হ্যাঁ একদিন বড় একটা বিদ্যালয় হবে। বড় একটা হবে, অনেক বড় হবে, অনেক বড়। হুম। হ্যাঁ এখানে আমাদের আমাদের কাজে প্রায় একদম নানার মেয়ের বাসা এখানে। এখানে আমি আসছি, এখানে আমার মনে আছে।
রাত্রে আসছিলাম তো, তাও তেমন চিনি না। ওই কয়টা বাজে দেখেন? 10টা 3 বাজে। 10টা 3। ঠিক ঘুরে দিই ভিডিও। আমরা 10 পর্যন্ত হাঁটি, তারপর ব্যাক করিলাম। অনেক হাঁটতে হবে আবার ভাবি যদি ভাবি কিনি সমাধি বেলায় আপনি তো 3 মিনিট, আমি সময় দিতে আর বাসায় যেতাম না, বাড়ির বাসায় থেকে যাবো। আপনি তো 3 মিনিট পারবেন, আমরা জানা আছে এলে বলি কিন্তু এক্সট্রা 3 মিনিট ধরে রাখতে হবে। দেখে যারা 3 মিনিটে অনেক, পরের দিন 4 মিনিট, না মূলত আপনার ফ্যান খুলতে 2 মিনিট যাবে। পরের দিন 5 মিনিট, পরের দিন 6 মিনিট, পরের দিন 7 মিনিট, পরের দিন আধা ঘন্টা, পরের দিন 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, 24 ঘন্টা। পরের দিন 24 ঘন্টা। কবি কি বলেছেন? কবি বলেছেন তুমি হারবাল খাও। চিকেন হলে ভালো, কবি বলেছেন চিকেন হলে ভালো, তুমি চিকেন হলে বেশি মারতে পারবে, মোটা হলে মারতে পারবে না। তাই আমি আর মোটা হওয়ার চিন্তাও করি না। ভাই আমরা যেখানে আসছি এখানে মনে হয় বানর আছে, আশেপাশে আমাদের বড় একটা কোনো জন্তু এসে আমাদেরকে অ্যাটাক করবে কিনা। এই আমাদেরকে কল দিছে এখন, দেখছেন? আমরা একটু দেখি। আরে মাথায় চুতি নিয়ে কথা কস, আরে কইবি না। আমি একটু কল দিই, আমি নিজে শুনতে পাবো আবার। আর ইউ মিস ইউ, হি হ্যাজ মিসিং ইউ। যে যাই ভার্ব সেন্টেন্স, সরি টেন্স যাই দূরে মারো, তুই বুঝছস তো এমনি। হ্যাঁ ঠিক আছে, টেন্স যাক দূরে মারো। লম্বা লম্বা ঘাস। বাট আমি তো এখানে কোনো কিছু শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক একটু স্লো। ইউজ মাই মোবাইল। মোবাইল নেটওয়ার্ক স্লো। আমরা গভীর জঙ্গলে চলে না, না, না। যাওয়ার জন্য। আর ইউ ইউজিং মাই মোবাইল? নো নো। ওমা, এই যে আমরা, ও রাকিব ভাই সেরা সেরা পুরা নায়ক লাগে আপনার। থ্যাংক ইউ ভাই আপনাকে ভিডিও করার জন্য। আমার বড় একটা কল দিই। ও সেরা ভাই সেরা। ভাই আপনি কি আমাকে, ও আরে ভাই দেখেন ওটা দেখি ক্যারেক্টার হলো। আরে এরা দূরত্বন করি। ও প্রথমত তো ছবি দেখি গেছি, পুরো মাথা নষ্ট ছবি উঠেছে আমাদের রাকিব ভাই। আপনারা চাইলে একান্তভাবে টেলিগ্রামে আলোচনা করতে পারে, আলোচনা করতে পারেন, কি আমি মাত্র আপনাদেরকে দিয়ে দেবো। মনে হয়ে গেছে এবং তাকে কল দেওয়া হবে, দেখা যাক সে কল ধরে কিনা। মা দেখছো তারা কুলি না, প্রাইভেটে পড়ে, হালারে করে হালাইছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কোথায়? আপনার নানা বাড়ি কোথায়? হ্যাঁ আমরা আপনাদের বাড়ির সামনে আসছি, নিয়ে সামনে থেকে আরো মসজিদের সামনে চলে আসছি, একটু এদিকে হাঁটতেছি, ভিডিও বানাইতেছি, কিন্তু আপনাকে খুঁজে পাইতেছি না। আচ্ছা কোথায় আছেন একটু বলেন, আমরা এখানে যাবো, চলেন বলেন বলেন। আরে বাসায় যেতাম না, হ্যাঁ দূর থেকে দেখে যাবো। ও এটাই বুঝি ভালোবাসা। আমরা না, আমি দূর, আপনি দূরে থাকবেন, আমি দূর থেকে দেখে যাবো। হ্যাঁ ওকে, এখন কোথায় আছেন বলেন বলেন। এত কষ্ট করে আসছি, দেখি না আসলে কেমন লাগে না। হ্যালো
দিয়েছে, জানি না সে দেখা করবে কিনা। অত্তেরি চলো আমরা ব্যাক করে আবার ব্যাক ধরে যেতে কল দিলে হয়তো বা ইয়ে হবে। চলে এবার তুমি যাও সামনে। না বাবির লাগে দেখাইতে পারি হ্যাঁ যাও। তো আফসোসের সাথে চলে যাইতে হচ্ছে। আফসোস না, আমার হবু বউয়ের বাসা আছে, আমার বউয়ের বাসা আরও সামনে। আমরা পালায় অনেক তার থেকে অনেক দূরে চলে আসছি। এখন আমাদেরকে তার কাছে যাইতে হবে। সে কল অবশেষে ব্যাক করছে, এখন আমাদেরকে যাইতে হবে সেখানে। আসল বিষয় হচ্ছে যে ও না, আসল বিষয় হচ্ছে যে আমরা ঘোরাফেরা তো দেখে আসলাম আর কি শ্বশুরবাড়ি এলাকাটা কেমন। পাশাপাশি একটু ঘুরাটা হয়ে গেলো, চিনি না জানি না গ্রামটা, একটু চিনাও হয়ে গেল। আইসা একটা বন্ধুর সাথে দেখাও হয়ে গেল। এটা হয়েছে আটবাড়ি, রসুলপুরের দিকে আটবাড়ি। একবারে 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে আটবাড়ি, বুঝছেন? এটা আটবাড়ি। উফ ভাই দেখেন, যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। উফ দেখেন হাট এখানে। উফ पाए मुझे मारो, ये कैसे कैसे लोग है रे বাবা। ভাই যদি কেউ আকাম করতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসবেন। এখানে ভাড়া দেওয়া হয় 200 থেকে 300 টাকা দিয়ে, এদিক দিয়েও দেওয়া হয়। মানে এদিক দিয়ে এসে 500 টাকা, কেন এদিক দিয়ে চিকন তো, মানে 500 টাকা আর কি। হ্যাঁ, আর এরে পাইলে আপনি 200 টাকা দিয়ে পাবেন, সমস্যা নাই। 200 টাকা দেবেন, সমস্যা নাই, ডেলিভারি হয়ে যাবে। আপনি যেখানে থাকবেন ওখানে ডেলিভারি দেওয়া হবে। ওটা কিন্তু অর্ধেক, বুঝছেন? মানে ওর হাইটটা, মানে ওর বডি সব কিছু অর্ধেক। ও পড়াশোনার দিকে অর্ধেক, সব দিকে অর্ধেক। ও পূর্ণ এখনো হয় নাই। আর আমি এখনো পূর্ণ হয় নাই, বিয়ে করার পরে পূর্ণ হবো যা ভাবতেছি। এখনো অসম্পূর্ণ রয়ে গেলাম। একজন লাইফ পার্টনার তো দরকার। ও মাই গড, লাইফ পার্টনারের কথা বলছি, সাথে পড়ে গেছিলাম। ভাই আমাদের কাছে আমাদের মোবাইলে মনে হচ্ছে আসল জীবন। কারণ আমি পড়ে যাবো, বাট আমার মোবাইল পড়লে সমস্যা। আমি মরে যাই, বাট আমার মোবাইল বাচ্চা যাক, কিন্তু আমার মোবাইল চালাবো কি আমি মরে গেলে? আমি তো এটা বুঝতে পারতেছি না। দেখেন ও পিছনে হাত দিয়ে রাখছে, দেখেন, মানে ওর জ্বালা উঠছে আর কি। ও দেখেন পিছনে হাত দিয়ে রাখছে আবার। ভাই ও আসলে অনেক ভদ্র ছেলে, মানে ভদ্র ছেলে হলো বেয়াদব। দেখছেন আবার, দেখছেন কথাটা মানে বলার সাথে সাথে অ্যাটাক, দেখছেন? আপনি দেখেন, মানে ও মানে কি একটা ভাষা গালে দিয়েছে। এটা হচ্ছে ইংল্যান্ডের ভাষা, আর নাইজেরিয়ান ভাষাটা এখনো কয় নাই, বলবে একটু পরে। এটা হচ্ছে গোপন দরজা, বুঝছেন? এখানে গাঞ্জা মদ সব পাওয়া যায়, বানর, এখানে ভিতরে বাঘও আছে, সিংহ সব আছে। কিন্তু আমরা এসব রিস্ক নিয়ে আপনাদের কাছে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। কবি বলেছেন, তোমার জীবন রিস্ক নিয়ে তুমি জনগণের সেবা করো। তো আমরা তাই করতেছি, পরবর্তীতে আমরা নেতা হব। আপনারা সবাই আমাদেরকে ভোট দিন, আমরা মেয়র চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে সামনে নির্বাচন করব। তো কল কাইটে দিয়ে আজ কল দিতেছে না, তার মানে সে আমার সাথে দেখা করতে চাইতেছে না, ভয় পাইতেছে। বাট ব্যাপার না, আর বেশি দিন নাই, তার আমি বিয়ে করে নিয়ে যাবো। পরীক্ষা শেষ হোক, ওর পরীক্ষা চলতেছে, এই জন্য আমাদের সব কিছু
কিছু ঠিক হয়ে যাবে পরীক্ষার পর। ও পরীক্ষার পর ওর বাসা থেকে আমার বাসা চলে যাবে। তুমি কি জানো না একটা মানুষের সাথে এত বছর ধরে কথা বলতে পরিচয় আসতেছে? হ্যাঁ, নুডলস আনি তো খাওয়াবো না? ও মা, আপনারা বলেন ভাই, বউ যদি জামাইরে যদি নুডলস না পাকে খাওয়া, কে খাওয়াবে? হ্যাঁ, ও আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে যেত, একটা ভালো কথা। আমি মাঝে মাঝে যদি না খেয়ে যেতাম, আমাদের নাস্তা বানিয়ে নিয়ে যেত। তাও আমার একটা প্রিয় জিনিস নুডলস। কিন্তু আমার বন্ধুরা বুঝছেন সবসময় নেগেটিভ ভাবে দেখেন। ওরা সবসময় নেগেটিভ চিন্তাটা মাথায় আসে, পজিটিভটা আসে না। এক কথায় পজিটিভ আসে না। বাট ওরা কিন্তু জানে না বুঝছেন, ওরা জানতে যে আমরা এমনি কথা বলি, মানে বুঝছেন এমনি কথা বলি। কিন্তু এখন ও জেনে গেছে, আর কেউ জানে না, সবাই জানে যে এমনি কথা বলি। হ্যাঁ ভাই, এখানে কিছু একটা আছে, আমরা একটু জুম করে দেখি যাই কিনা এখানে। না না, এটা মাটির রাঙ্গা না, ভালো জুম করে এটা ঝাপসা দেখা যায়, ব্যাপার না, যাওয়া যাক চলো। ভাই আমরা চেষ্টা করবো নেক্সট টাইম খাগড়াছড়ি দেখানোর জন্য আপনাদেরকে সরি সবাইকে আমরা খাগড়াছড়ি দেখাবো। আজকে এক অজানা গ্রামে আসলাম, চিনি না, বাট আবার আমরা সে আগের জায়গায় চলে আসছি। এটা একটা গুহার মতো। না, এদিকে যাব না, চলো ব্যাক করা যাক। এই জায়গাটা কিন্তু বাই অস্থির, এখানে কিন্তু খুবই ঠান্ডা। এখানে কিন্তু এসি এসি বললেও খারাপ হবে, এখানে তো এসি থেকেও বেশি। বাট এখানে অনেক ভালো লাগতেছে, আমার কাছে মন চাইতেছে এখানে থেকে যেতে। এই একটা বাইরে যাইতেছে ভাই, ওইদিকে তো ওই ব্যবসায় যারা করে তারা। তুমি ওইদিকে কেন যাচ্ছ বাবু? তোমার কি লাগবে 200 টাকার মাল? মানে আরে ভাই, 200 টাকার কত কিছু পাওয়া যায়, পাস্তা পাওয়া যায় ভাই, কি ভাই বিরিয়ানি পাওয়া যায়। তুমি কি ভাবতেছ? তুমি আমি বুঝি। হ্যাঁ দেখছেন ভাই, মানে ওনাকে খাটে এরকম আওয়াজ হবে, মানে ও বলতেছে এটা, মানে ওদের বাসা আপনি বুঝবেন না, কারণ ও নাইজেরিয়া থেকে আসছে তো। ভাই ও বুঝছেন বিমান দিয়ে আপ ডাউন করে, কিন্তু এখনো পায়ে হেঁটে করতেছে, বাট সৌন্দর্য উপভোগ করার জন্য আর মেয়ে দেখার জন্য। বাট এমন এক গ্রামে আসলাম ভাই, এমন এক গ্রামে আসলাম একটা মেয়েও নেই। ঠিক আছে ভাই, শ্বশুরবাড়ি এলাকায় এরকম থাকা দরকার, মানে কোনো মেয়ের দিকে যেন না তো দিতে পারি। আর ওর গেট আপটা দেখেন ভাই, ওর গেট আপটা দেখেন, মনে হচ্ছে যেন ও শ্বশুরবাড়ি আসছে। আমার হালি একটা আছে, চিন্তা করতেছি তার সাথে আমার বন্ধুটার বিয়ে দিব, এখনো ছোট তো। না মোবাইলে আমি আমার বাবুটাকে আবার একটা কল দিই। কিন্তু ও কলটা হঠাৎ করে কেটে দিচ্ছে কেন জানি না।
হ্যালো, আসলে কি আসবেন না সামনে? চলো চলো, আরে এটা শোন, যে নিচে থাকে কোথায় আছেন বাড়ি? আচ্ছা, আপনি বাড়ি থেকে আমি কল দিলে আমি আসতেছি, আমি দামুকে ডাকি তাহলে। তাহলে আমি তো ঘুরে আসি অনেক দেখো, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়। মতিন, দেখো নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়। আমগো কেউ নাই, আমরা প্রকৃতি দেখে দেখে উপভোগ করবো। ওখানে আসছি কল দিয়ে, হ্যাঁ মসজিদের সামনে এসে কল দিয়েছি। ওকে, ও রাকিব, সেরা সূর্যের আলোটা সন্ধ্যা হরে। অবশ্যই দেখা হবে আমাদের ভাই। আচ্ছা রে, অনেক দূর থেকে আসছি তো, না দেখে গেলে কষ্ট লাগবে। বুকের মধ্যে লাগবে একেবারে। প্রতিদিনই দেখি, মা যাচ্ছে তাহলে কষ্ট গেলে হালাই গাড়ি লেগেছি। বিকাশে 3 কেজি গালি খাইলাম, গালি আরাম এটি মনে করি খাই লইছি। আমার এমন কোনো কথা হয়েছে ও জানে না, এটা একটু গোপন রাখছিলাম। জানে কথা বলি কিন্তু ওই পড়তে জানো না। এদের কইছে এদের ছোট বোন। ভাই কিছু কিছু ক্ষেত্রে সব কিছু লুকানো লাগে, তাহলে তো সমস্যা নাই। ও তো ব্যস্ত মনে হয় এখানে। এটার নাম্বার নিয়ে একটা মুখস্থ হচ্ছিলাম, হ্যাঁ আমি তো খেয়াল রাখি না। ভাই আমি তার এতটুকু থেকে দেখতেছি তো, ওই আমি যখন ছোট ছিলাম, ছোট ছিল, বড় হয়েছে। আর ফ্যানেটা হালকা ভিজে ছিল, ইয়ার তো খেতাম গেছিলাম দে বলাইন দেখেছি যে ফ্যান ভিজে গেছিল, তারপরে এখন ফ্যান শুকিয়ে গেছে হালকা করে। কথা আছে কিনলে না? আমি আছে নাই। কবি কি বলেছিল? কবি বলেছিল নিজের চেষ্টায় হাঁটো। আমরা কবির ভক্ত। জয় সুফিয়া কামাল। আমরা সৌন্দর্য জায়গা উপভোগ করবো সামনে। আমরা তখন যে ভিডিওগুলো করছি বুঝছেন, একটা ভুলের কারণে ভিডিওগুলো হয় নাই। ভিডিও করতেছি হয়তো বা আমি চালু করি নাই, এখানে মনে হয়। ও আচ্ছা, যে ভিডিও ম্যান, আচ্ছা এতক্ষণ তুই হিন্দি ভিডিও যেটা চালু করছ, ছবি তোলার পরে আর চালু হাইরে। আমাদের সুন্দর তুমি একটা জায়গা বুঝছেন, এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে আমাদের বুঝছেন। ওই সুন্দর জায়গাটা আর পাবো কিনা জানি না, কিন্তু মিস্টেক হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারি নাই। এই বোকা, এই হাতারামের কারণে আমি তো ভাবছি সে ভিডিও হাতারাম দেখছেন, এই হাতারামের কারণে আমি তো ভাবছি আমি করি নাই, বাট সে তো ভিডিওটা আমার আগে চালু করছে, তাহলে দোষটা আসলে তার না। ভাই আমরা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার কাছাকাছি চলে আসছে একদম। এখন আমরা ভদ্র হয়ে যাবো একদম। কি রে মসজিদের সামনে?
ভাই এখানে অটো আসে দেখেন ভাই, দেখছেন এখানে অটো আসে। এই রাস্তা দেখছেন ভাই, এই রাস্তা যদি একটা ভালো রাস্তা হতো তাহলে এখানে গাড়িগুলো চলতে পারতো, যারা এখান থেকে দূর থেকে বাজারে যায় তাদের জন্য একটু সুবিধা হতো। একটা সোলিং রোড হলেও ভালো হতো। প্রশাসনের আবেদন জানাচ্ছি আমি আমি আমার পক্ষ থেকে প্রশাসনকে বিনীতভাবে আবেদন করছি, যদি আপনাদের কারো সামনে যদি এই ভিডিওটা চলে যায় তাহলে একটু এই এলাকার দিকে একটু খেয়াল করবেন। একটু এই এলাকা থেকে একটু খেয়াল করবেন, কারণ এই এলাকাটার নাম হয়েছে মোহাম্মদপুর, যা সবার থেকে যাই না আমরা শুনছি যে এটার নাম মোহাম্মদপুর। আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন, এখানে কিন্তু অনেক বাড়ি আছে। রাস্তাটা এখান থেকে আবার মেন রোডে যাওয়া যায়, বাজারে যাওয়া যায়। এখানকার মানুষ অনেক বাড়ি আছে, দেখলাম যে আমরা অনেক খোঁজ নিয়ে দেখলাম একটু, এখানে অনেক বাড়ি আছে। যদি একটা রাস্তা হয় সোলিং রোড হলেও তাদের জন্য অ্যাটলিস্ট ভালো হয়। আপনারা একটু পর্যবেক্ষণ করবেন এটা নিয়ে। তাহলে এমন কিছু কাজ করবেন যেন মানুষ আকর্ষিত হয়ে দ্বিতীয়বার আপনাকে ভোট দিতে চায়। এমন কোনো কাজ করবেন না যে মানুষ লাঠি মারি। এখন বর্তমান অবস্থা দেখেন, যারা নেতা ছিল, পূর্বে নেতা ছিল, তারা তো এখন নেই, তাদের পলাই বেড়াইতে হয়েছে। এমন একটা নেতা হওয়ার দরকার যে মানুষ কি করে দেখে, মানুষ নিজে ট্যাকল দিয়ে রাখবে যে আমাদের নেতা, ওনাকে কেউ কিছু করতে পারবে না, এরকম একজন মানুষ হবে। ঠিক কিনা? ঠিক। একদিন দেখেন কত কষ্ট করে আসতেছে, প্রথম কোনো কথা ঠিক হয়েছে। এই কষ্ট করে অনেক বয়স হয়ে গেছে। আসসালামু আলাইকুম। অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে। তুমি কি যাওয়া যাক, আমরা একটু অফ রাখছিলাম একটা দুর্ঘটনার কারণে, আবার চালু করছি। আমরা চাই না আমাদের অনুমতি ছাড়া কোনো, মানে কারো অনুমতি ছাড়া আমাদের ভিডিওতে কোনো এই মহিলার ছবি আসুক, এখন নারীর ছবি আসুক, এই জন্য আমরা চাইনি। আমরা এগুলোতে আসছি একবার ভাই, খেয়াল করেন। এই দেখেন আমরা এখানে ছবি উঠাইছিলাম কয়েকটা, মানে স্টোরি দেওয়ার মতো আজকের জন্য। এই কই বলেছেন তুমি ভুলভাল ইংলিশ বলো না, ভবিষ্যতে এটা ক্ষতিকর হতে পারে। ভাই আসলে এখানে কিন্তু অনেক বাড়ি, কিন্তু এখানে একটা ভালো রাস্তা হলে কিন্তু ভালো হয়। কিন্তু রাস্তার মোটামুটি ঠিক আছে, গাড়ি চলার মতো এতটা ঠিক না, কিন্তু হাঁটা চলার জন্য ঠিক আছে। বৃষ্টি হলেও ওদের জন্য হয়তো বা কষ্ট হয়, যা বুঝতেছি কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারা একটু এটা খোঁজ নেবেন, আমি তো ভিডিওটা আপলোড করবো অবশ্যই, আপনারা একটু খোঁজ নেবেন যদি আপনাদের সামনে যায় এটা। আসা যাওয়া তো হবে। এখানে আমি আরও আমার হবু স্ত্রীকে আমার হবু স্ত্রীকে নিতে আসবো, তো এই জন্য রাস্তাটা জানি আমার বিয়ের আগে জানি ঠিক হয়ে যায়। আমি আপনাদের কাছে সে অনুরোধ করতেছি। প্লিজ আপনারা এই দেখেন রাস্তাটা কি এক অবস্থা। এখানে যদি বৃষ্টি হয় তখন এখানে গাড়ি চলাচল করতে পারে। দেখেন, এই দেখেন এগুলা কি এক অবস্থা, রাস্তাগুলো দেখেন এই ভাঙ্গা, মানে রাস্তাও না এটা কি রাস্তা? হ্যাঁ, এখানে তো বৃষ্টি হলে তো এখানে পুকুর হয়ে যাবে একটা, এখানে সরকার গোসল করতে পারবে, সরকার বলতে পুরো এলাকার মানুষও গোসল করতে পারবে। কিন্তু দুঃখজনক আমরা এমন এক এলাকায় আসলাম অজান্তে বলতে না, শ্বশুরবাড়ি এলাকা, জানি শুনি আসছি কিন্তু চিনতাম না, আজকে আসার পর চিনছি। এখানে একটা টং দেখেন বসার জন্য মনে হয়। হ্যাঁ, নেক্সট পার্টে আপনাদেরকে আমরা দেখাবো যে খাগড়াছড়ি এই নাও।
আমরা এখন তাড়াতাড়ি ফিরে যাচ্ছি, কারণ সবই বাবির দোয়া। বাবির দোয়া হয় বাংলাদেশ। চলো চলো। অনেক সুন্দর, বাট আমি পারি না, কিন্তু অল্প ভাই এখানেও বাড়ি আছে। এখানে আরেকটা হওয়ার চিন্তা ভাবনা চলতেছে। মিলন হবে কত দিনে, ও দিনে আমার মনের মানুষের সব, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, তুমি যেদিন চাও। অমিলন হবে কত দিনে। কবি কি বলেছিল নাকি? বেশি হাঁটা হবে না। হানি আইন বেলাই গেছে, মসজিদে এনে চলে গেছি। হ্যাঁ তো বিরতি নিয়ে আমরা বাবির সাথে দেখা করে নিয়েছি। হ্যাঁ, সেটা আপনাদেরকে দেখে নাই। আমি তো দেইও না আমরা ফাইভে দেখিনি। ও বলছে যে ডাইরে বা কিছু খেয়াল করছে, কিন্তু আমি খেয়াল করছি, আমি ওকে খেয়াল কিন্তু অন্য না কোন মাইয়া দিই। টাকাই নাই। আমি ভাবছি যে কোন, আমিও চিনতে পারি না এক কথা, পরে চিনতে পারছি একটু, বাট দেন সেটা যাক, মনে শান্তি নিয়ে একটু বাসা যেতেছি। এখন আমরা আছি এমন এক জায়গায়, সামনে এক ভয়ঙ্কর জায়গা, দেখেন খেয়াল করেন। এটা আর ওই ব্রিজটা কিন্তু সেম না। মানুষ মনে করবে এক জায়গায় দুই বেতে, আমরা দুই বেতে না জায়গাটা কিন্তু আলাদা। কেউ সামনে আপনাদের কাছে ঘুরতে এলাম। মা কেমন না? কি উপরে আইসো ব্যথা পাইতেছো? আরে আমি ব্যথা দিত ভাই ওর 80% চলে গেছে। না না, মূলত ফাই বলতে আপনার শুরলে ব্যথা করে। এই আর কি ভাই, 80% চলে গেছে ওর। আর দেখেন এই খোলামেলা জুতার কথা পাওয়ার দেখেন আলাদা। ননকে হাফ টাপ কামবাই দিলে। কবি কি বলেছেন? নিজের সুরক্ষা ফার্স্ট, সেফটি ফার্স্ট। এগুলো সব তোর মোবাইল ডিট করতে বুঝছো? হ্যাঁ, আমার ফাটা কি যে ব্লাড ছিল এটা থাকতো না। ফাইটবো কি? হ্যাঁ ফাইটবই কি? ভাই বই এটা তো সবই ব্লাড। হ্যাঁ, আর এটা মুখও দেখে না তাও। পিট কিরে দেখা যায় সবাই। ভাই আসেন এই জায়গাটা বাতাস কিন্তু সেরা। মোবাইল ধরে রাখো, মোবাইল বেঁচলে নিজে বাঁচি দেখবে। ভাই এটা হচ্ছে সেই জায়গা। এই এক মানে আমরা তার আগে আরেকটা ভিডিও আপলোড করছি, আপলোড আছে, মানে ওই এই জায়গাটা কিন্তু ওই জায়গা না, সেম কোয়ালিটি কিন্তু এই জায়গাটা না, সেম কোয়ালিটি। ওই আমাদের বন্ধু এখনো বসিয়ে আছে। আসতে কি আবার যাবো ওদিকে? কোন দিকে? অনেকটা ফিরবো। না না, ভাই ওরে আমরা যাওয়ার সময় দেখছি ভাই। হ্যাঁ রাকিবের বন্ধু, আমার বন্ধু রাকিব। হাই দাও, হাই দাও, হাই হাই। সে হাই হে। ওকে দোকানদার দেখাচ্ছি, দোকানদার বর্জনা কাঠের ব্রিজ। এই বর্জনা কাঠের ব্রিজটা দেখাতে পারছি। বর্জনা এই যে এখানে লেখা আছে ওইখানে। হ্যাঁ দেখাইছি। এটা ফুললে ফুলবো না বললে নাই। ওরে মা,
মজার ঠেলায় ওরে মাগেছে। বাঁশ বাগানের মাথার উপর। বলতে পারতাম বাট তার নানার কারণে আমরা কথা বলতে পারি নাই। ও তার নানা পাশে ছিল তো এই জন্য। তার মা বাপের জান না? হ্যাঁ আর দেখতে বলছি, হ্যাঁ আর দেখানো বলছি ও ভাই, ভয়ঙ্কর জন্তু। সেও বলছে, আমি বলছি বাচ্চা এখনো দেখা দেখি হয় না কারণ তার বাসার তুমি কি গেছি? তার বাসার তুমি কি গেছি? এটা একটা লাইন দেখছিলাম হয়তো প্রাইভেটে। তার বাসা থেকে হ্যাঁ বলছে যে ওর পরীক্ষা শেষ হোক, আমারও পরীক্ষা শেষ হোক, তারপরে ওর পরীক্ষা শেষ হলে কালকে এটার মতন, হ্যাঁ কালকে এটার মতন। হ্যাঁ ওর মতন